বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় শুধুমাত্র সচেতনতামূলক প্রচারের জন্যই। বন দপ্তর প্রশাসনের তরফ থেকে বারবার নিষেধ করা হয়, কিন্তু সেই সমস্ত প্রচার করা ব্যর্থ। সচেতনতার বিন্দু মাত্র নেই, যা এই ছবি দেখলেই প্রমাণ হয়ে যাবে। নাড়া পোড়ানো নিয়ে বারবার সতর্ক করা হয় প্রশাসন, বন দপ্তরের তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও মাঠ থেকে ধান উঠতেই বিঘার পর বিঘা মাঠ সন্ধে হলেই আগুন জ্বলছে। কখনো কখনো দিনের বেলাতেও দেখা যাচ্ছে সেই একই ছবি। এটা সকাল থেকে আমরা যখন গেলাম এক দেড় ঘন্টা আগে দেখছি ওই মাথা থেকে মানে কেউ এই খড়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই চাষের যে খড় যেটা থাকে, এটা একটা কেন্দ্র সরকার অবশিষ্টতে দেখো, এতে কেউ আগুন ধরাতে পারে না, এটা জমির বিশাল ক্ষতি। কিন্তু কিভাবে এটা লাগিয়ে দিয়েছে, এখানে সামনে একটা ঘরের মধ্যে মনে হচ্ছে আগুন লেগে যাবে, এরকম অবস্থা। রাস্তায় দেখুন কিভাবে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে, ধোঁয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কিভাবে এইভাবে ক্ষতি করছে, কেন প্রশাসনকে বলবো একটু দেখার জন্য এইভাবে জিনিসটাকে করছে। এটা বিশাল ক্ষতির ব্যাপার, প্রশাসন এটা নজর দেখ। একদম পাশে আমাদের আর্মি বেস। কৃষকদের এই নাড়া পোড়ানোর অভ্যাসের কারণে পরিবেশগত দিক থেকে যেমন ক্ষতি হচ্ছে, তেমনভাবেই বিভিন্ন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বুদবুদ থানা এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পের পাশেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে, এবং সেই আগুনের ফলে ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। যে ধোঁয়া পৌঁছে গিয়েছে প্রধান রাস্তাতেও, ফলে রাস্তার দৃশ্যমানতা কমেছে। ধোঁয়া থাকার ফলে রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে একরের পর একর জমিতে যেভাবে আগুন জ্বলছে, তার ফলে জমি এবং আশপাশে সবুজ পরিবেশেরও ক্ষতি হচ্ছে, এবং একই সঙ্গে ওই সমস্ত এলাকায় বায়ু দূষণ বাড়ছে, এমনটাও অভিযোগ করছেন বহু মানুষ। দেখুন কি অবস্থা, বিশাল মানে একটা দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে। মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, চোখ দেখুন জল বেড়েছে, গাড়ি চালানো যাচ্ছে না, এলাকা ধোঁয়া ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, এরকম অবস্থা। এটা হলো এই এলাকা হলো চাঁদপুরের এলাকা। এটা বুদবুদ এলাকা পড়ছে। বুদবুদ এলাকার মধ্যে এটা চাঁদপুর বলে একটা জায়গার নাম। পুরো ধোঁয়ায় ধরে দেখুন না, পুরো আগুন ভরে গেছে একদম, যেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে বিশাল মানে দেখুন 1 কিলোমিটার ধরে আগুন লেগে আছে, পুরো 1 কিলোমিটার ধরে চলে গেছে। ওই দেখুন জল দিয়ে মানুষ নেভানোর চেষ্টা করছে। বাড়ি মাঠে লাগিয়ে দেওয়া এই আগুন হাওয়ার ফলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তখন এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অনেকেই লোকের অগোচরে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এবং তার ফলে মাঠের পর মাঠ সেই আগুন ছড়িয়ে পড়ছে, যেখান থেকে বড়সড় অগ্নিকাণ্ডের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি সেনাবাহিনীর ক্যাম্পের বাইরে এমনভাবে অগ্নিকাণ্ড চূড়ান্ত অসচেতনতার মনোভাব বলেই বলছেন অনেকে। পানাগড় থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।